তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে ঢাকাই মাছ। তো ঢাকাই মাছ রেসিপিটা করার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি, কিন্তু আপনারা এই রেসিপিটা করার জন্য এখানে কাতল বা বিভিন্ন ওই জাতীয় মাছ ব্যবহার করতে পারেন। আর নাম শুনেই বুঝতে পারতেছেন এটা কিন্তু একটা ওপার বাংলা রেসিপি। তো রেসিপিটা কীভাবে করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আর জানি আমি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। তো আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। বাই দ্য ওয়ে, ইন্ট্রোটা দিয়ে নিই। আমি শুভাশিস, আর আপনারা দেখতেছেন ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো ঢাকা মাছের রেসিপিটা করার জন্য এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আর এখন রুই মাছটা কড়াইয়ে ডাইরেক্ট শিফট করে দিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য কিন্তু মাছ ভাজার প্রয়োজন হয় না। তো আমি প্রথমে দিয়ে নিচ্ছি তেল। আর বন্ধুরা, আরেকটা কথা, এই রেসিপিটা করার জন্য তেল কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে, মোটামুটি আধ কাপের মতো। তো তেল দিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি আমরা পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটা কিন্তু এখানে বড় বড় সাইজের আমি 2টা পেঁয়াজ বেটে নিয়েছি আগে থেকেই, সে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে নেব আমি আদা বাটা। আদা বাটা আপনারা এখানে 2 চামচের মতো ব্যবহার করবেন। তারপর দিয়ে নেব আমরা টমেটো। এখানে আমি 2টা টমেটো কেটে রেখেছিলাম, এরকম লম্বা লম্বাভাবে টমেটো দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ। এটা তো বন্ধুরা যার স্বাদ মতো দিয়ে নেবেন। আর এখন দিয়ে নেবো কিছু গুঁড়া মশলা। প্রথমে দিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে নেব হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন। তার সাথে দিয়ে নেব ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। আর এখন সমস্ত উপকরণ দিয়ে মাছগুলো মেখে নেব আমরা। আর বন্ধুরা, এটা কিন্তু ভালো মতো কিন্তু আপনারা মাছের গায়ে সব মশলাগুলো মাখিয়ে নেবেন। আর এখন উপর থেকে দিয়ে নিচ্ছি আমি 4টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি একটু মশলার ভিতরেই ঢুকিয়ে দেবো। আর চিড়ে এই জন্য নিয়েছি যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এর মধ্যে ঢুকেছে। আর এখন আমি এটা গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। আর বন্ধুরা, আমরা কিন্তু গ্যাসের ওভেন জ্বালিয়ে নিয়েছি। আর প্রথমে কিন্তু আমরা ঢাকা দিয়ে দেবো না, এটা প্রথমে হাই ফ্লেমে আমরা ফুটাবো যতক্ষণ না এই মশলাটা ফুটে উঠে। তারপর আমরা কিন্তু এটা মিডিয়ামের থেকেও হালকা স্লাইড লো ফ্লেমেই রান্নাটা করে নেবো ঢাকা দিয়ে। তো প্রথমে ফুটে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের কিন্তু গ্রেভিটা ফুটা শুরু হয়েছে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটা হাই মিডিয়াম টু লো করে দেবো, করে আরেকবার আমরা মাছের পিসগুলো উল্টিয়ে নেব। আর এই রান্নাটা করতে বন্ধুরা টোটাল 25 মিনিট সময় লাগবে আমাদের। আর এই 25 মিনিটে কিন্তু আরও এক দুবার মাছের পিসগুলো আপনারা উল্টিয়ে নেবেন। আর যেহেতু কাঁচা মাছ ডাইরেক্ট ভাজা না করে রান্না করা হচ্ছে, তাই কিন্তু এই উল্টানো কাজটা একদম সফট হাতে করবেন, যাতে মাছগুলো ভেঙে না যায়। কারণ মাছটা অনেকটাই নরম হয়ে যাবে পরবর্তী সময়। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। আর এখন মাছগুলো আমরা আরেকবার উল্টিয়ে নেব। এই কাজটা বন্ধুরা বারবার বলতেছি, একদম হালকা হাতে করে নেবেন, তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে।
আবার ঢাকা দিয়ে দেবো আরও 15 মিনিটের জন্য। তাহলে কিন্তু আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তো ঢাকনা খুলে দিলাম বন্ধুরা, আর এর আগেও আরেকবারও ঢাকনা খুলেছিলাম, তখনও মাছটা উল্টাপাল্টা দিয়েছিলাম। তো এখন মধ্যে আমাদের মাছ সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর রান্নাটা আমি শেষ করব উপর থেকে ধনা পাতা দিয়ে, আর ধনা পাতা একটু বেশিই দেবো এখানে। তো বন্ধুরা দেখলেনই ওপার বাংলার যে রেসিপি ঢাকাই মাছ আপনাদেরকে করে দেখালাম। আর এরকম রেসিপি দেখতে চাইলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের কমেন্টস মতামত কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে থাকেন তো আরেকবার বলতেছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা করবেন। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।